আমার প্রিয় ভাইরা, আবু জেহেল পুরস্কার ঘোষণা করলাম। কি পুরস্কার? 100 উট, লাল উট দেওয়া হবে। কি কারণে? বিশ্ব নবীজির মাথা কেটে নিয়ে আসতে হবে। দেখেন কত পাগল। উমার তখনও মুসলমান গ্রহণ করেন নাই। উমার চিন্তা করলেন এই সিদ্ধান্ত আমি পারবো। বিশ্ব নবীজি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, উমার ছুটতেছেন গোপনে। একজন ডেকে বলতেছেন, ও প্রিয় ভাই, কোথায় যাও? বলে মুহাম্মাদের মাথা কাটতে যাই। বলে তুমি কি খবর শুনেছ? গোপনে গোপনে তোমার বোন ভগনপত ইসলাম গ্রহণ করে নিয়েছে। মাথাটা খারাপ হয়ে গেল, রক্ত গরম হয়ে গেল। রক্ত গরম হয়ে যাওয়ার পরে ছুটলেন বোনের বাড়িতে। রুমের দরজার পাশে গিয়ে শুনতেছে উমার, ভিতরে কি যেন তেলাওয়াত হচ্ছে। নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। বলে কি তেলাওয়াত করতেছিল? বলে আল্লাহর কোরআন। বলে আবার হাতে দাও। সম্মানিত উপস্থিতি, বোন বললেন, মুশরিকুন নাজাসুন, আমার সহ্য হুজুর হাদিস তেলাওয়াত করেছেন। প্রত্যেক মুশরিক হচ্ছে অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? তরবারি দিয়ে পিটানি শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবেন, জীবন চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে। এরপরও আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন তোমার হাতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? পিটানি শুরু করলেন। উমারের বোন বললেন, উল্টা পিঠ দেওয়া নয়, তরবারির সোজা পিঠ দিয়ে যদি কেটে কেটে টুকরা করে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে যে কালেমা গ্রহণ করেছি, ইসলামের সুশীতলে এসেছি, এই কালেমা থেকে এক চুল পর্যন্ত দূরে সরা আমাদের পক্ষে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা জুমা দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে, দীর্ঘ 16.5 বছর পথ আমরা একেবারে এরকম মঞ্চ তৈরি করবার জন্য অনুমতির প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আসতে বলেন, মানে দেওয়ালেরও কান আছে নাকি বলেন? আমরা দীর্ঘ সময়, দীর্ঘ 16.5 বছর পর এরকম একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি। শুকরিয়া আদায় করবো কার? বলুন আল্লাহর। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিল করতে গেলে লাগতো অনুমতি। এই জায়গায় যেতে হবে, সেই জায়গায় যেতে হবে, তাহলে এতটার মধ্যে আলোচনা শেষ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন হচ্ছে কোরআনের। এই কোরআনের জমিনে কোরআনের কথা চলবে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? যারা এটাকে বাধা দিবে তারা অতীতের সময়ও টিকতে পারে না, বর্তমানেও টিকবে না, কিয়ামত পর্যন্ত এ কাফের মুশরিকরা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা কোথায়? একসার বলেছিলেন খেলা হবে, একসার বলেছিলেন খেলা হবে। আপনারা খেলতে প্রস্তুত আছেন না? আমরা তো প্রস্তুত। তো সারেরা কোথায়? বেঁচে আছে? আবু জেহেল বেঁচে আছে? উতবা সাইবা বেঁচে আছে? কেউ অতীতের স্বৈরাচাররা, জালিমরা আলেমদেরকে, নবীদেরকে কষ্ট দিয়েছে, তারা বর্তমান আজও ওই শ্রেণীর মানুষরা, ওই তাদের গায়ে যে রক্ত, বর্তমান পরীক্ষা করতে গেলে রক্ত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? সেই তৎকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবী আপনি কি জানেন? তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। নবীজি বললেন, আল্লাহ তাআলা যতটুকু আপনি জানেন, এর বেশি তো আমি কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শুনেন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা একটি জায়গায় বসে তিনারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তটা কি ছিল? আমি নবী, আমি আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে, গায়েব আপনি জানেন না, আমি জিবরাইলের মাধ্যমে আপনার উপর সে ওহী নাজিল করে জানাই দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বললেন, নবী জানেন, শুনুন, কাফিরদের মধ্যে সিদ্ধান্ত তারা নিয়েছে, কোরআনের আলোচনা যেই জায়গায় হবে সেই জায়গায় বাধা দিতে হবে।
144 ধারা, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় আবু জেহেল চিন্তা করেছিল কোরআনের আলোচনায় বাধা দিতে হবে। সূত্র অনুযায়ী তাদের টার্গেট একই, কোরআনের ময়দানে বাধা যদি না দাও মানুষগুলো জানবে, মানুষগুলো বুঝে নিবে আমাদের অবৈধ ক্ষমতাগুলো কোরআনের চোখ দিয়ে যখন তারা দেখবে আমাদের পেটে লাথি দিয়ে ক্ষমতা থেকে আমাদেরকে নামাই দিবে। কথা বলেন ঠিক না বেঠি? আবু জেহেলেরও ভয় ছিল। আবু জেহেলের যে নিয়ম আজকেও যারা লালন করবে তাদেরও ভয় আছে, ঠিক কিনা বলেন? সময় 40 মিনিট আছে না নাই? 40 মিনিটের মধ্যে বাংলার জমিন ত্যাগ করতে হয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মানুষগুলো যখন অন্ধকারের মধ্যে ডুবে গেল, মানুষগুলো যখন আইয়ামে জাহিলিয়াত যুগের মধ্যে যখন চলে গেল, বিশ্ব নবীজি আসলেন। মানুষদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার এমন কোনো খারাপ কাজ নাই সেটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজি দীর্ঘ 40 বছর পর্যন্ত মানুষকে শান্তির পথ দেওয়ার প্রচেষ্টা করলেন। আল্লাহ নবী ব্যর্থ হলেন, সব আছে কিন্তু কোরআন নেই, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানে হিরায় ধর্ণা দিলেন। নাজিল হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাক নাজিল করলেন। জিবরাইল আসলেন আল্লাহ নবীজির কাছে। আল্লাহ নবীজির কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, আমি পড়তে জানি না। কারণ কোন কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই, কোন মাদ্রাসায় তিনি যান নাই, স্কুলে যান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল বুকের সঙ্গে চাপ দিলেন, একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির দিলের ভিতরে সূরা আলাকের 6টি আয়াতগুলো গেঁথে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শিক্ষক করে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি কোনো ভার্সিটির, আমি কোনো কলেজে, আমি কোনো স্কুলে লেখাপড়া করেন নাই। লেখাপড়া করতে গেলে বিশ্ব নবীজির স্যার থাকতেন, মাস্টার হতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী দুনিয়ার জমিনে কারো কাছে শিক্ষা আপনার অর্জন করার প্রয়োজন নেই। আপনার শিক্ষা অর্জন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিক্ষক হয়ে গেলাম। কোরআন আসলেন, যাদের লোকেরা পরিবর্তন হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ধারাবাহিকতা বন্ধ করে রাখলেন। কোরআনুল কারীমের সূরা জুমা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনাকে দুনিয়ার জমিনে আমি তৈরি করলাম। কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বললেন, নবী আমি উম্মীদের মধ্য থেকে একজন রাসূল প্রেরিত করলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতগুলো মানুষদের সামনে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তর্জমা করে বোঝার জন্য। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন, অর্থ শুরু করলেন, মানুষদেরকে আহ্বান করলেন, ও জাতির লোকেরা, অন্ধকার থেকে তোমরা যদি আলোর পথের দিকে তোমরা দিশা পেতে চাও, তাহলে পারে তোমরা ফিরে আসো কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, তখন বিরোধিতা শুরু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবীজিকে সর্বপ্রথম উপাধি দিলেন পাগল। কি বলেন?
কি কি উপাধি দিলেন? আমার পাশে হযরত উপস্থিত রয়েছেন। একটা কথা, আমার পেট বানানো ব্যক্তিগত কোনো কথা নয়, সবগুলো কোরআন এবং হাদিস থেকে। সর্বপ্রথম উপাধি দিলেন পাগল। তিনি কি পাগল ছিলেন নাকি? মায়েশা বলেন, ইসমাঈল আলাইহিস সালামের চেহারা দেখে যারা আঙ্গুল কেটে দিয়েছিল, ওই নারীরা যদি আমার নবীকে দেখত তাহলে পরে তারা কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে দিত, তারা বুঝতে পারত না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল উতবা সাইবা মানুষদের ঘরে ঘরে গিয়ে বলতে লাগলো, আমাদের সমাজে পাগল এসেছে। আমার ভাইরা, একে তো আল্লাহর নবী, এরপরও সবচাইতে সুন্দর করে আল্লাহ নবীদেরকে দুনিয়ার জমিনে প্রেরিত করেছেন। তাদের কণ্ঠস্বর, তাদের আদর্শ, তাদের উঠা ভাষা একজন নেতা আজও পর্যন্ত বলতে পারেন নাই। বাংলাদেশে 54 বছর হাজারো নেতা পেলাম, একজন নেতা বলতে পারলো না আমার চরিত্র মানুষদের সামনে খুলে খুলে বর্ণনা করে দাও। কারণ হচ্ছে ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? রাত্রে ফিরে একেবারে পেট ভর্তি করে রাস্তায় চলতে চলতে গাছকে বলে, ভাই যান, সাইড দেন, আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন? কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী হে, আপনার দায়িত্ব হচ্ছে আয়াতগুলো মানুষদের সামনে বুঝায় দাও, আর আপনার চরিত্র সম্পর্কে জাতির লোকরা যদি প্রশ্ন করে নবী জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবু জেহেল বলে বেড়াতে লাগলো, পাগল এসেছে। জাতির লোকেরা এত পাগল ছিলেন না, তিনারা মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করলেন, পাগল কেমন, এটা একটু দেখার দরকার। আমি যদি আপনাদের এলাকায় বলি, আমি শিবগঞ্জ থেকে আসার সময় রাস্তার প্রতিমধ্যে দেখলাম একজন পাগল বসে আছে। যে কাজে নিষেধ করা হয় সে কাজের প্রতি চাহিদা তত বেশি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দিলে প্রশ্ন হবে, হুজুর বলেছে পাগল, পাগলটা কেমন একটু দেখার দরকার। কোথায় দেখেছেন না তো? রাস্তার মোড়ে। ঠিক ওই একই কাজ তৎকালীন সময়ের মানুষগুলো বেড়ে নেবে দেখে গেল। তারা চিন্তা করলেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, তিনারা একটা কথা বলতেছে, আমাদের সমাজে পাগল এসেছে, একটু পাগলটা দেখার দরকার। ছুটে চললেন বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। কিন্তু হিকমত কি অবলম্বন করলেন, দুই কানে আঙ্গুল দিয়ে তারা গেল। কারণ হচ্ছে, তুমি যদি পাগলের কথা শোনো তোমরাও পাগল হয়ে যাবে। বুদ্ধি ফন্দি শিখাই দিল। এই ফন্দির জাতির লোকের কানে আঙ্গুল দিয়ে গেল। বিশ্ব নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন। আমার প্রিয় ভাইরা, একদল নবী, তার উপর কোরআন নাজিল হয়েছে। বিশ্ব নবীজি এত সুন্দর করে তেলাওয়াত করতেছেন, জাতির লোকেরা বললেন, পাগল কেমন? পাগল যদি হতো তাহলে পরে নখগুলো বড় বড় থাকতো, পোশাক আশাকগুলো ময়লা থাকতো, চুলগুলো এলোমেলো থাকতো। পাগল কি বলে এটা একটু শোনার দরকার, ঠিক কিনা? জাতির লোকেরা কান থেকে আঙ্গুল একটু ছাড় দিল। আল্লাহ রব্বুল আলামিনের নবীর কণ্ঠের আওয়াজ, কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের কান দিয়ে ঢুকে কলিজা পর্যন্ত স্পর্শ করে দিল। জাতির লোকেরা বলল, আবু জেহেল, উতবা, সাইবা, তোমাদের বর্ণনা যদি ঠিক হয় তাহলে ইনি পাগল নয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত তোমরা যা বুঝাইছ আমরা বিশ্বাস করতে পারি না, আমরা বিশ্বাস করি না।
ইনি অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। আরে বুঝাই এক মানুষ জাতির লোকেরা বুঝে আর এক। আমরা বললাম পাগল। যে মানুষগুলো তাদের কাছে গেল তারাই আবার মুসলমান হয়ে তাদের দলভুক্ত হয়ে গেল, এটা তো একটা আশ্চর্য বিষয়। সম্মানিত উপস্থিতি, এবারে সিদ্ধান্ত নিলাম, তোমরা শপথ পড়ো আমার হাতে হাত দিয়ে। নেতা শপথ পড়াচ্ছে, আমাদের নেতারাও শপথ পড়ায় না পড়ে না। গভীর রাত্রে বন্ধুরে যাও, যেটাই বলো, জুমার আলোচনা হবে, তাফসীর মাহফিল হবে, যাই বলুক না কেন খবরদার সিল যখন দিবা তখন তারাকে দিও না, এদিকেই দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার ভাইয়ের শিল যেই দিকে দিয়েছেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় কোরআনের পক্ষে যদি আপনার সমর্থন হয়ে থাকে, আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়া যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আজকের জাতির নেতাদের মতো শপথ বাক্য পড়ালেন আবু জেহেল। জাতির সবাই পড়লো শপথ বাক্য, আর কোরআন শুনতে যাব না মুহাম্মাদের কণ্ঠে, আর যাব না হুজুর, আর যাওয়া যাবে না। আবু জেহেল চিন্তা করলো, আমার দলের লোকজনগুলো সবাই আমার হাতে হাত দিয়ে শপথ পড়েছে, সুতরাং আজকে আর কেউ যাবে না, কেউ যাবে না। আজকে আমরা একাকী গিয়ে বিশ্ব নবীজির জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। আহা সুবহানাল্লাহ। আবু জেহেল রাত যখন গভীর হয়ে গেল, আবু জেহেল বিশ্ব নবীজির দরজার পাশে। সাইবার চিন্তা হচ্ছে, আবু জেহেল নেতা মানুষ, তিনি আমাদেরকে শপথ পড়াইছে, সেটা যাওয়ার কথা না। আজকে আমি যাব। সকল কাফেরদের মাথা এক হয়ে গেল, সবাই চলে গেলেন বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য। এটা তার সাধারণ কোনো কাব্য নয়, এটা সাধারণ কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শ্রবণ শুরু করলেন, কোরআন তেলাওয়াত শুনতে থাকলেন। ফজরের রক্ত হয়ে গেল, মসজিদে নববীতে বেলাল আজান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান যখন বেলালের কণ্ঠে শুরু হয়ে গেল, তারা তো আর পাগল ছিলেন না। চিন্তা করলেন সকাল যদি হয়ে যায়, চেহারাটা জনগণের কাছে ওপেন হয়ে যাবে, লজ্জার ব্যাপার বাজারে আলোচনা হবে, চলো চলো পালাই যায়। একদিক আবু জেহেল দৌড় দিয়েছেন, উদ্বার সঙ্গে ধাক্কা। বলে তুমি কে? বলে আপনি কে? বলে আমি আবু জেহেল। তুমি কে? বলে আমি উদ্বা। আরে কালকে রাত্রে শপথ পড়লি তোরা তো মুনাফিক, কাল রাত্রে শপথ পড়লি তোরা, আর মুহাম্মাদের কণ্ঠে আসা যাবে না। সাহেব বলতেছে, আপনি নেতা মানুষ, আপনি তো শপথ পড়াইছেন, আপনি কেন এসেছেন? এর জবাব আগে দেন, তারপরে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? বলে আর যাওয়া যাবে না, কোরআন শুনতে চলা যে পালাই। কারণ হচ্ছে সকাল হলে জনগণ জেনে যাবে। ও জাতির লোকেরা শোনো শোনো, কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরোধিতা করো। ছোট্ট 8 বৎসরের বাচ্চাটাও গোপনে গোপনে কখনো কখনো আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজ হোক কাল হোক, কাম ধরে তোমাকে সেই জায়গা থেকে ফিরায় নিয়ে আসবে। আমার প্রিয় ভাইরা, তারা ফিরে আসলেন। আলোচনা একটু সংক্ষেপ করতে চাই। ফিরে আসার পরে তিনারা একটা পুরস্কার ঘোষণা করলেন। পুরস্কার হলো বিশ্ব নবীকে হত্যা করতে হবে। দেখেন পাগল হলে পারে কেমন পাগল হয়। আল্লাহ পাক বললেন, নবী চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরিত করেছি, হেফাজতের দায়িত্বটা কারো কাছে দেই নাই। হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাই, আল্লাহ কেমনে গ্রহণ করলেন, দায়িত্ব নিলেন নবীজির। দায়িত্বটা কেমন ভাবে নিলেন? মেরাজের রাত্রে আসলেন জিবরাইল, বিশ্ব নবীকে উঠালেন। ইতিহাস সকলের জানা, এরপর আপনাদের বুঝার জন্য একটু বুঝায় দেয়। আল্লাহ নবী যে উঠলেন, কাফেররা চতুর্দিকে রোম দাঁড়িয়ে আছে, ওদের ভিতর দিয়ে গেলে তারা জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী এক মুষ্টি বালু নেন, দম করে ছেড়ে দেন। আচ্ছা বলুন দেখি, এখান থেকে এক মুষ্টি বালু নিয়ে আপনাদের যদি দিকে ছেড়ে দেয়, কিছু মানুষের চোখে যাওয়া সম্ভব? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কেমন ভাবে হেফাজত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মুষ্টি বালু বিশ্ব নবীকে নিতে বললেন, শাহাদাতের ওযু করে দম করে বালুটা ছেড়ে দিলেন। এরপরে চতুর্দিকে যখন ছেড়ে দিলেন, সমস্ত কাফেরদের চোখের মধ্যে বালুকণা পৌঁছে গেল। বলুন তো দেখি, এটার দায়িত্ব কে নিয়েছে? পক্ষান্তরে আল্লাহ পাক বললেন, নবী হে, আপনি বালুকণা ছেড়ে দিয়েছেন, আর সমস্ত কাফের মুশরিকদের চোখের মধ্যে পৌঁছাবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। এটা কেউ গ্রহণ করেন, আমার কুদরতি নিজাম দিয়ে আমি আল্লাহ তাআলা আপনারা হেফাজত করেছি। বিশ্ব নবীজি সকলে মিলে, চোখ যখন কচলাতে ছিল, সকলে মিলে কাফের মুশরিকদের ভিতর দিয়ে বিশ্ব নবী চলে আসলেন, টের পেলেন না। বলুন, হেফাজত করেছেন কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, আবু জেহেল পুরস্কার ঘোষণা করলাম। কি পুরস্কার? 100 উট, লাল উট দেওয়া হবে। কি কারণে? বিশ্ব নবীজির মাথা কেটে নিয়ে আসতে হবে। দেখেন কত পাগল। উমার তখন মুসলমান গ্রহণ করেন নাই। উমার চিন্তা করলেন, এই সিদ্ধান্ত আমি পারব। বিশ্ব নবীজি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, উমার ছুটতেছেন গোপনে। একজন ডেকে বলতেছেন, ও প্রিয় ভাই, কোথায় যাও? বলে, মুহাম্মাদের মাথা কাটতে যাই। বলে, তুমি কি খবর শুনেছ? গোপনে গোপনে তোমার বোন ভগনপত ইসলাম গ্রহণ করে নিয়েছে। মাথাটা খারাপ হয়ে গেল, রক্ত গরম হয়ে গেল। রক্ত গরম হয়ে যাওয়ার পরে ছুটলেন বোনের বাড়িতে। রুমের দরজার পাশে গিয়ে শুনতেছে উমার, ভিতরে কি যেন তেলাওয়াত হচ্ছে। নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। বলে, কি তেলাওয়াত করতেছিল? বলে, আল্লাহর কোরআন। বলে, আমার হাতে দাও। সম্মানিত উপস্থিতি, বোন বললেন, মুশরিকুন নাজাশন আমার সহ্য হুজুর হাদিস তেলাওয়াত করেছেন। প্রত্যেক মুশরিক হচ্ছে ও অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? তরবারি দিয়ে পিটানি শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবেন, জীবন চলে যাবে, জীবন শেষ হয়ে যাবে। এরপরও আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন তোমার হাতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? পিটানি শুরু করলেন। উমারের বোন বললেন, উল্টা পিঠ দিয়ে নয়, তরবারির সোজা পিঠ দিয়ে যদি কেটে কেটে টুকরা করে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে যে কালেমা গ্রহণ করেছি, ইসলামের সুশীতলে এসেছি, এই কালেমা থেকে এক চুল পর্যন্ত দূরে সরা আমাদের পক্ষে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাদেরকে পিটানি দিয়ে নির্যাতন করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করে ইসলামকে পরাজিত করতে পারে নাই, তারাই পরাজিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পুরস্কার ঘোষণা হলো বিশ্ব নবীজির কাছে। উমার ছুটলেন। আল্লাহ নবীজি যে সময় উমার গেলেন, আল্লাহ নবীজি কোরআন তেলাওয়াত করছেন। আরবি ভাষা প্রবাসী মানুষ, আল্লাহ নবীজি সূরা আল হাক্কা থেকে তেলাওয়াত করছেন। উমার পিছনে দাঁড়িয়ে আছেন, মনে মনে চিন্তা করতেছেন, এতদিন তিনি নবী দাবি করতেন, ভিতরে ভিতরে কখন কবি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কবি যদি না হতেন তাহলে পারে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভাষায় জবাব দিলেন, এটা কোনো কবির কাব্য নয়। বলেন সুবহানাল্লাহ। আরো কিছু কথা এসেছে,
সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটি হচ্ছে গোরস্থানের উন্নতি কল্পে। কথা বলেন ঠিক কিনা? গোরস্থানে, কবরে সবাই তো যাব নাকি? না কেউ আমরা কবরস্থানের বাইরে থাকবো? আমি একটু সেই দিকে আপনাদের কাছে উমারের এই কথাটুকু আপনাদের বলে শেষ করব। উমার মনে মনে কি চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমারের কথার জবাবে আল্লাহ তাআলা কি জানালেন, এটা আমাদের শোনার দরকার নাই। এতটুকু আমি বলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মুনাফিকুন আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু জায়গাতে যখন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকার প্রয়োজন মনে করেছেন, তখন শব্দ ব্যবহার করেছেন আমানু। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ মণ্ডলীদেরকে যখন নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিত, আল্লাহ পাক বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন, সন্তান, সন্তান সন্ততি। কি বলছেন? হে ঈমানদারগণ। আমার দিকে খেয়াল করেন আমার ভাইরা, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন, সন্তান, সন্ততি তোমাদের কি যেন পরকাল থেকে গাফেল না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার জবাবে বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানালেন, আমার প্রিয় ভাইরা, সুন্দর করে বাড়ি বানাইছেন। আল্লাহ পাকের ইঙ্গিত ছিল তোমাদের ধন, সন্তান, সন্ততি তোমাদেরকে যেন পরকাল থেকে গাফেল না করে। পরকালটা কত বড় আমার হুজুর রয়েছে। আল্লাহ নবীজি বলেন, এই দুনিয়ার ভিতরে আসমান পর্যন্ত যদি সমস্ত শস্যের দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, 70 বছর পর পর যদি একটা পাখি এসে একটা করে দানা, একটা করে শস্যের দানাগুলো নিয়ে যায়, এক এক করে সবগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জিন্দেগি তারপরও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাহাবীদেরকে এইভাবে পরকাল কত বড় এটা বিশ্বনবীজি বলছেন। আমার প্রিয় ভাইয়েরা, একটু আগিয়ে নিয়ে যাই। আল্লাহ পাক বললেন, নবী জানায় দেন, ধন, সন্তান, সন্ততি তোমাদেরকে যেন পরকাল থেকে গাফেল না করে। বিশ্বনবীজি জানালেন, আজকে আমরা ধন, সন্তান, সন্ততির দিকে আমরা এগিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? এমন ভাগে পাগল পারা হয়ে গেছে। বাড়ি বানাইছেন, জিজ্ঞাসা করা হয় বাড়ি কার? বলে আমার। বলে না কি? আপনারা কোন দিকে খেয়াল করছেন? আমার দিকে কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক বললেন, নবী জানায় দেন, সন্তান, সন্ততি পরকাল থেকে যেন গাফেল না করে। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ নবীজি জানালেন, আজকে আপনি বাড়ি বানাইছেন, এই বাড়ি কার জন্য? বলেন আমার বাড়ি। নাকি সন্তান আমার বাড়ি, সন্তান আমার, বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, জায়গা আমার, সব আমার। আমার প্রিয় ভাইরা, রাত 12টার সময় আপনি যদি ইন্তিকাল করেন, বাড়ির থেকে বের করে বারান্দায় না হবে। যে গোসলখানায় গোসল করতেন সেই গোসলখানায় নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে একটা ওড়নাটা নিয়ে বাইরে একটা আলাদা করে আপনার জন্য গোসলখানা তৈরি করে আপনার জন্য গোসলের বন্দোবস্ত করা হবে। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়া নয়, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। কোথায় বলেন? কবরের বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সন্তান, সন্ততি সব রইবে। আপনার জমি জায়গাগুলো সব তারা বন্টন করে নিয়ে গন্ডগোল, ফিতনা সৃষ্টি করবে। আমার প্রিয় ভাইরা, আমাকে আপনাকে পরকাল, আমাদের যে প্রথম স্টেশন কবর, কবরের জন্য কিছু আমল করার দরকার। বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন, তোমাদের ধন, সন্তান, সন্ততি তোমাদেরকে যেন পরকাল থেকে ভুলায় না রাখে, গাফেল করে না রাখে। ইতিপূর্বে যারা গাফেল ছিল তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। কে বলছেন বলুন তো দেখি? আল্লাহ। তাহলে আমাদেরকে সকলকেই মরতে হবে নাকি বলেন? আল্লাহ পাক সেই কথাটি কোরআনুল কারীমের ভাষায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরতে সকলকেই
হবে।